কেমন আছেন ভাই? না, আমরা ভালো নেই। আমরা ভালো নেই, আমাদেরকে ভালো থাকতে দেওয়া হচ্ছে না। কখনো তালাক বিল নিয়ে, কখনো এনআরসির নামে, কখনো ওয়াকফ বিল নিয়ে আমাদের সুস্থ ঠান্ডা একটা সমাজকে, মুসলিম কওমকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখার চেষ্টা করছে এই সমাজ। আমি যে কথাটা বলতে চাই, এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের সময় এসেছে ভারতীয় এই সংবিধানকে বুকে আঁকড়ে ধরে শপথ নেওয়া। আমাদের সময় এসেছে সংবিধানের কথা বলার। আমাদের সময় এসেছে দেশের আইনের কথা বলার। আমাদের সময় এসেছে মুসলিম পার্সোনাল লর কথা বলার। আমরা অনেকেই মানসিকভাবে ভারাক্রান্ত, তাই না? কি ভাই, আমরা ভারাক্রান্ত তো, যে কেন আল্লাহ কেন বারবার আমাদের উপরে এত আক্রান্ত, আমরা কেন বারবার এত আক্রান্ত? ভাই, স্বাধীনতার ৭৫ বছর বাদে আমি আল্লাহকে শুকরিয়া আদায় করতে চাই যে স্বাধীনতার ৭৫ বছর বাদে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। আমরা হতে পারি এটা আমাদের উপরে একটা বাধা, আমাদের উপরে একটা নির্যাতন, কিন্তু আল্লাহকে আমি শুকরিয়া আদায় করতে চাই এই কারণে যে পুরো কমিউনিটিকে আজকে এক জায়গাতে আমার সুযোগ দিয়েছে না। সুতরাং যেটা আমরা খারাপ ভাবে নিচ্ছি, আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু লুকিয়ে রেখেছে, কি তাই তো? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনেও বলেছেন যে তোমরা যেটা আপাত দৃষ্টিতে খারাপ দেখতে পাচ্ছ, তার মধ্যে আমি কিছু ভালো লুকিয়ে রেখেছি। সুতরাং এই ওয়াকফ বিল, ওয়াকফ অ্যাক্ট হতে পারে আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা খারাপ, আমাদের জন্য মুসিবত, কিন্তু এটাই হতে পারে মুসলিমদের জন্য আগামী দিনের মেরুদণ্ড সোজা করে ভারতবর্ষের মাটিতে মাথা উঁচু করে বাঁচার একমাত্র হাতিয়ার। আমি আর একটা কথা বলতে চাই ভাই, আমি দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গাতে, কারণ যেহেতু আমি আইনের লোক, আইনের ব্যাপারে কিছুটা বলা প্রয়োজন, বিভিন্ন জায়গাতে দেখছি পথ অবরোধ এবং ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন। আমাদের এই সময় একটু মাথা ঠান্ডা করে খেলতে হবে ভাই, কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো কমিউনিটিটাকে শেষ করে দিতে পারে। সুতরাং স্টেট লেভেলে আমাদের অলরেডি কথা হচ্ছে, সেন্ট্রাল লেভেলে এবং স্টেট লেভেলে এবং ব্লক স্তরে বিভিন্ন কমিটি গঠন করা, এবং স্টেট এবং সেন্ট্রাল লেভেল থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ আমরা মেনে নেব। কি মেনে নেব? ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনের গতিবিধি কি হবে, আমরা কতটুকু এগোবো, কতটুকু পিছাবো, কারণ ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আন্দোলন করতে গেলে যদি দ্রুত এগোতে হয় কখনো কখনো একটা পিছাতে হয়। সেই পিছানোটা কি? আপনারা সন্ধির হুদাইবিয়া সন্ধির কথা মনে করুন, আপনারা মদিনা সন্ধির কথা মনে করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন। আমরা ভুলে গেছি আজকে, আমরা ভুলে গেছি আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা ভুলে গেছি সেই ঘটনার কথা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যেতেন, এক বুড়িমা প্রত্যেক দিন কাঁটা বিছাতেন। মনে পড়ে? সবাই শুনেছেন কথাটা? আব্দুল, আমি আজকে কথাগুলো এই কারণে বলছি, আইএস করে দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন পথ দিয়ে যেতেন, কাঁটা বিছাতেন বুড়িটা। একদিন বুড়িটা দেখলেন যে কাঁটা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তার বাড়িতে চলে গেছিলেন এবং দেখলেন তিনি অসুস্থ। অর্থাৎ এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পথে, অর্থাৎ আমার আন্দোলন, আমার মুভমেন্ট, আমার কোন গতিবিধি যেন অমুসলিম কোন ভাইয়ের পথে কাঁটা না হয়ে দাঁড়ায়, রাইট? সুতরাং আমরা কোনোভাবেই পথ অবরোধ করবো না, আমার জন্য মুসলিম ভাই, হিন্দু ভাই যেন কষ্ট না পায়। কি আমরা এটা মেনে চলবো ইনশাআল্লাহ? আমাদের দ্বারা কারোর জন্য কষ্ট না হয়, তাহলে কিন্তু আমাদের এই আন্দোলন, আমাদের এই গতি প্রকৃতি সবকিছু বেরোতে যাবে। আমি একটু সংবিধানের কথা বলবো।
আমি বেশি সময় নেব না ভাই, অনেকেই আসতে লাগবে না। আমি আইনের লোক, সংবিধানের কথা একটু বলতে হয় যে কেন ওয়াকফ বিল আজকে কনস্টিটিউশনের এগেইনস্টে গেছে। আজকে দেখেন একের পর এক বিল আছে এবং পার্লামেন্টে কিন্তু পাস করিয়ে দিচ্ছে, কি তাই তো? তাহলে এটা বুঝতে হবে যে বিজেপি গভর্নমেন্ট যে বিলগুলো আনছে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এবং কনস্টিটিউশনকে মেপে নিয়েছে ওরা। যে কনস্টিটিউশনের এটা হচ্ছে একটা প্যারামিটার, আইনকে মাপার একটা প্যারামিটার। ওয়াকফ বিল কেন কনস্টিটিউশনের এগেইনস্টে সেটা আগে বুঝতে হবে আপনাদের। ভারতীয় সংবিধানের আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 14 এবং আর্টিকেল 15 স্পষ্ট ভাষায় বলছি। আমি যদি আর্টিকেল 25 এর কথা বলি, প্রত্যেকের একটা ধর্ম পালন করার অধিকার দিয়েছে। এগুলো মাথায় ঢুকিয়ে দিন ভাই। আর্টিকেল 25 ইন্ডিয়ান কনস্টিটিউশন, বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে বলবেন যে আর্টিকেল 25 বলছে প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা পাবে, সে তার ধর্ম পালন করতে পারবে। আর্টিকেল 26 কি বলছে? আর্টিকেল 26 বলছে, আর্টিকেল 14 আর আর্টিকেল 15 সব কিছুতেই বলছে যে প্রত্যেকেই তার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে এবং যে সংগঠন প্রত্যেক ধর্মীয় ব্যক্তি তাদের নিজস্ব সংগঠন তৈরি করতে পারবে। আর্টিকেল 14, আর্টিকেল 15 কি বলছে? আর্টিকেল 14 এবং আর্টিকেল 15 বলছে কারোর সঙ্গে অবিচার করা যাবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে। আজকে এই যে বিলটা আনা হয়েছে, দেখুন আমরা মুসলিমরা আমাদের কোনো ক্ষোভ থাকতো না যদি মুসলিমদের সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, আমি হিন্দু ভাইরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন যে আপনাদের দেবত্ব সম্পত্তি যেটা আছে সেই দেবত্ব সম্পত্তি কোন মুসলিম প্রতিনিধি যেখানে বসাবেন আপনারা বুকে হাত দিয়ে বলুন ভাই আপনারা বসাবেন না। তাহলে কেন মুসলিমরা তাদের আল্লাহর জন্য যে সম্পত্তি ওয়াকফ করেছে সেই সম্পত্তি কেন কেড়ে নেওয়ার আজকে ষড়যন্ত্র করেছেন? সুতরাং আপনারা মনে রাখবেন, মুসলিমরা তাদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত আছে, কিন্তু কোনোভাবেই এই ওয়াকফ আইন, ওয়াকফ বিল আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। আর্টিকেল 19, আর্টিকেলগুলো একটু মনে রাখুন ভাই, বাড়িতে গিয়ে বলবেন। আর্টিকেল 19 আপনাকে কথা বলার অধিকার দিয়েছে, আপনাকে কথা বলার অধিকার দিয়েছে। আর্টিকেল 19 আপনাকে মুভমেন্ট করার অধিকার দিয়েছে। আর্টিকেল 19 আপনাকে অপরাধ করার অধিকার দিয়েছে, প্রতিবাদ করার অধিকার দিয়েছে। বলছি আমি অর্ডার করেছিলাম বিদেশে ছাড়বো আপনারা বলেন। তো আমি যেটা বলছিলাম আর্টিকেল 19 এর কথা, আর্টিকেল 19 আপনাদেরকে ভারতীয় সংবিধান, এই সংবিধান ঢুকে নিয়ে আজকে সমাজ এসেছে। আর্টিকেল 19 আপনাকে এই প্রতিবাদ করার অধিকার দিয়েছে, সুতরাং আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমি শেষ করতে চাইছি একটা স্লোগানের মধ্য দিয়ে, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা জানেন এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটা, স্লোগানটা কে দিয়েছিলেন জানেন? মাওলানা হযরত মোহাম্মদ। যে মাওলানাদের বিরুদ্ধে তোমার এত আক্রোশ, যে মাওলানাদের বিরুদ্ধে মোদী গভর্নমেন্ট তোমার এত ক্ষোভ, 2 লক্ষ মাওলানাকে ছুড়িয়ে দেওয়া হয়েছিল রাজপথে। তুমি ভুলে যাচ্ছ আজকে সেই মাওলানা হযরত মোহাম্মদ স্লোগান ইনশাআল্লাহ আমরা তুলব। ইনকিলাবে 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 জিন্দাবাদ, ইনকিলাবে 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 জিন্দাবাদ। আমি বলবো আওয়াজ তোলো, আপনারা বলবেন ওয়াকফ বিল ফিরিয়ে দাও। ইনকিলাবে 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 জিন্দাবাদ, ইনকিলাবে 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 জিন্দাবাদ। ইনকিলাবি আওয়াজ তোলো, ইনকিলাবি আওয়াজ তোলো।